হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনুশ্রী ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নিউ অ্যানাদার ভ্লগ ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সারাদিন আমি কি কি করি বাড়িতে। তো চলো ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। তো সকলকে গুড মর্নিং। আজকে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার। একে তো বৃহস্পতিবার, তারপর আবার অগ্রহায়ণ মাসে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তখন ওই 6টার মতো বাজে, 6:30টাও তখনও বাজেনি। তো দেখো, ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়ে এবার যাব পড়াতে। তার আগে রেডি হয়ে গিয়েছি। এই দেখো, সকাল 6:30 তখন বাজে ঘড়িতে। একদম রেডি হয়ে গিয়েছি, দিয়ে এবার যাচ্ছি পড়াতে। ঠিক এরকম সকালবেলা প্রতিদিনই আমি পড়াতে যাই। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ পড়াতে যাওয়া। আর দেখো, আমি যে রাস্তা দিয়ে পড়াতে যাই প্রতিদিন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাই। একদিকে রয়েছে শালক ফুল আর অন্যদিকে রয়েছে কাশফুল। তো এখনও ওই বাগানটাতে কাশফুল এখনও রয়েছে। তো দুর্গাপূজা কবেই চলে গেছে, কিন্তু জানি না ওটা কাশফুল বলে নাকি ওই জুন জুন জাতীয় যে ফুল হয় সেটাই হয়তো। তো যেহেতু অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার ছিল, আর আঁকিবুকি করাটা আমার ভীষণই ভালো লাগে। তাই যেই কাকিমাদের বাড়িতে পড়াতে যাই, ওদের বাড়িতে ওকে ছুটি করিয়ে দিয়ে আমার স্টুডেন্টকে, তো কাকিমাকে বলছি যে আমাকে দিন, আমি একটু আলপনা বানিয়ে দিই। তো এতটাই আমার এই আঁকিবুকি করার শখ। তো যাদেরই বাড়িতে যাই, তো এগুলো করতে এতই ভালোবাসি, নিজের থেকেই বলি যে আমাকে দিন। তো এই ডিউটিটা কিন্তু আমার থাকে। আমার এই কাজটা করতে এত বেশি ভালো লাগে। তো দেখো, ওকে প্রায় ছুটি দিয়ে দিয়ে, তো সকালে টোটাল আমি 3টে পড়াই। একদম সকাল সকাল একটা স্টুডেন্ট, তারপর সেকেন্ড, আর এটা হচ্ছে দ্বিতীয়। একদম লাস্টে ওই ছোট্ট বেবিটাকে পড়িয়ে দিয়ে এবার বাড়ি চলে এসেছি। যেহেতু বৃহস্পতিবার, তাই বাড়িতে এসে বাড়িটা ভালো করে ঝাঁটিয়ে নিয়ে ঘরটা একটু ভালো করে পোছা দিচ্ছি। তো আজ বৃহস্পতিবার বলে কথা, ছোটোবেলা থেকেই মাকে দেখেছি বৃহস্পতিবার এলেই বাড়ির যত আসন, চট, পাপোশ যা কিছু থাকে, কিছু বাদ থাকে না, সব কিছুই ধুয়ে দেয়। তো সেখান থেকেই শেখা। তাই আমিও পড়িয়ে এসে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে, ঘরে আমার রুমে যেসব ছিল পা মোছার পাপোশ, তো সব কিছুই জল ভালো করে ধুয়েছি। আর তারপর দেখো, এই ঘরটা মুছে নিয়ে এরপর যাব স্নান করতে। আর ওইদিকে আমার মাকে আমি যখন পড়াতে যাই, মাকে বলেই গিয়েছিলাম যে আজকে বৃহস্পতিবার, তুমি কিন্তু আতপ চালটা ভিজিয়ে নিয়ে বেটে রেখো, আমি কিন্তু পড়িয়ে এসে আলপনা দেবো। এটা আমার খুব শখের। তো মা তো আমার কথা মতো সব কিছু করে রেখেছে। তো চলো, তো দেখো ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে চলে এসেছি স্নান টান সেরে আলপনা দিতে। এবার বাড়ির আলপনা দেওয়ার পালা। সত্যিই আমার এইগুলো করতে ভীষণই ভালো লাগে। আমি যখনই টাইম পাই তখনই পেন খাতা নিয়েই বসে পড়ি। হয় আলপনা দেব, নয় কোনো ডিজাইন, এরকমই। অ্যাকচুয়ালি আমি প্রাকৃতিক দৃশ্য থেকে বেশি এই আলপনা, ডিজাইন, এই জিনিসগুলো করতেই ভীষণ ভালোবাসি। তাই বৃহস্পতিবার এলেই আমি একদম যা পারি পুরো একদম ডিজাইন করতেই থাকি সারাক্ষণ। আর তো তারপর আমার আলপনা দিতে দিতেই ব্রাহ্মণ ঠাকুর চলে আসে। তো ব্রাহ্মণ ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরেও তারপরেও আমি আলপনা দেওয়া ছাড়িনি। প্রথমে বাড়িতে 2-3 জায়গায় আলপনা দিয়ে দিয়েছি। এরপর মন্দিরে যাব। তখন ব্রাহ্মণ ঠাকুরও পুজো করে অলরেডি বাড়ি চলে গেছে। আর তোমরাও কারা আমার মতো এরকম আলপনা দিতে ভালোবাসো, একটু অবশ্যই কমেন্ট করে জানিও।
আর একটু কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আমার এই আলপনাগুলো তোমাদের কেমন লাগছে। হ্যাঁ, হ্যাঁ, জানি, জানি। খুব একটা ভালো হয়তো পারি না। কিন্তু ওই যে মন থেকে যেগুলো যা আসে সেগুলো দিয়েই আঁকা শুরু করে দিই। আসলে আমি তুলি দিয়েই বেশিরভাগ আলপনা করি। তুলিটা অনেক দিনই নষ্ট হয়ে গেছে। সেই দিক থেকেই আমি তারপর থেকেই হাত দিয়েই আলপনা করি, এই আঙুলের সাহায্যেই। একটু দেখতে, দেখতে বেশ ছোট, ছোট লাগে, সরু, সরু লাগে। তাই আমি হাত দিয়েই আলপনাটা করে নিই। তো তুলি হলে হয়তো তাড়াতাড়ি হতো, কিন্তু হাতে অনেকটা টাইম লাগে আর বেশ হাতটা ব্যথাও করে। কিন্তু কিছু করার নেই, তুলিটা এখন নষ্ট হয়ে গেছে, আবার কিনতে হবে ভাবছি। যেহেতু অগ্রহায়ণ মাস এই শুরু হয়েছে, অগ্রহায়ণ আর পৌষ এই 2 মাস ধরে হাতে তো বেশিক্ষণ আলপনা দেওয়া যায় না। তো দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি কীরকমভাবে মা লক্ষ্মীর পাটা আঁকি। তো দেখো প্রথমেই একটু এসের মতো করে নিয়েছি শেপটা, তারপর ওই পায়ের সামনের ডিজাইনটা একটু করার চেষ্টা করছি আর কি, দিয়ে তারপর ওই 5টা আঙুল টপ টপ করে বসিয়ে দেওয়া, টিপ টিপ করে। ওই দেখো প্রথমে এসের মতো করে নিয়ে একটু বাঁকিয়ে নিয়ে তারপর এরকমভাবেই আমি মা লক্ষ্মীর পাটা আঁকি। একটু কমেন্ট করে জানিয়ে তো মা লক্ষ্মীর পাটা কেমন হয়েছে। তো ওই বাড়ির সামনে একটুখানি দিই আর ওই বাড়ির গেটের সামনে সামনে। তো বাড়ির সামনেটা আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু মন্দিরের সামনেও ছোট্ট করে একটু আলপনা করে দিচ্ছি। ওই যেদিন পৌষ সংক্রান্তি হয় সেদিন একটু বড় বড় করে আলপনা করি, কারণ সেদিন হাতে টাইম থাকে। আজ তো সেরকম হাতে বেশি টাইম নেই, আবার খাওয়া দাওয়া করে বিকেল থেকে আবার আমাকে পড়াতে যেতে হবে, তাই হাতে সেরকম বেশি সময়ও নেই। তাই যতটুকু পেরেছি ছোট ছোট করে আলপনা দিয়ে দিয়েছি। আর দেখো আলপনা দিতে দিতে অলরেডি ব্রাহ্মণ ঠাকুরও চলে এসেছে, আর এদিকে পুজোও কমপ্লিট। এই দেখো মন্দিরের সামনেটা একটু ছোট্ট করে দিয়েছি আলপনা, আর ওই বাড়ির গেটের সামনেও একদম ছোট্ট করে একটা আলপনা দিয়েছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া যেহেতু নিরামিষই, তাই গয়না ভরি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাতে, আর ওই শসা ডাল, আর সাথে ছিল ঝিঙ্গা পোস্ত। আসলে আমি স্যালাড দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করি। আর ওই যে তারপর বিকেলবেলা বাড়িতে ধান ঝাড়া হচ্ছিল। সবার বাড়িতেই অগ্রহায়ণ মাস পড়ে গেছে, শুধু বিয়ের মরশুম নয়, যাদের চাষিদের ঘর রয়েছে তাদের বাড়িতে কিন্তু এই ধান কাটা, ধান ঝাড়া এরও একটা মরশুম লেগে যায়। তো আমার বাড়িতেও সেই, যেহেতু চাষি তাই একদম অগ্রহায়ণ মাস শুরু হয়েছে, আর অগ্রহায়ণ মাসে শুরু হয়েছে ধান ঝাড়ার কাজ। সন্ধেবেলা পড়াতে গিয়েই রাস্তার পথে আমাদের এই মন্দিরটা পড়ে, ঠাকুর বাড়ি। তো তখন সন্ধে আরতি হয়েছিল, তাই একটু ভাবলাম দেখা করে আসি রাম সীতা মন্দিরে। এর মেলা তো এই রিসেন্টলি হয়েছিল, এই আশ্বিন মাসের রথ উপলক্ষে দশমীতে এখানে অনেক বড় মেলা হয়, তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো। তারপর দেখো এই আমার সবার লাস্ট ব্যাচে, এর নাম শীর্ষা, ওকেই পরিয়ে দিয়ে একদম বাড়ি চলে আসি। ব্যাস, সকালে আমার 3টে পড়ানো থাকে আর বিকেলে থাকে 3টে, তারপর বাড়িতে এসে আরেকজনকে পড়ানো হয়। তো এইরকমভাবেই আমার সারা দিনটা কেটে যায়, মানে এরকমভাবে বাচ্চা পড়িয়ে পড়িয়েই আমার সারা দিনটা কেটে যায়। তারপর বাড়িতে এসেছি, বাড়িতে এসে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ভাত হয়নি, রুটি হয়েছিল, আর ওই যে একটু তেলে ভাজা ভেজেছিলাম, কুমড়ো ভাজা, আর ভেজেছিলাম ফুলকপির পকোড়া। আর যেসব বাসন টাসন ছিল ওগুলোও একটু ধুয়ে নিয়েছি, কারণ সকালবেলা কি বলো তো, এই শীতকালে সকালে বাসন ধোয়াটা ভীষণ চাপের ব্যাপার। যদিও আমি সকালে কখনো বাসন ধুইনি, কিন্তু তবুও আর কি রাতে করে রাখলাম। এই আর কিছুই নয়। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমেতে। তো এখন ঘড়িতে বাজে ওই 10টা সাড়ে 10টার মতো। তো এরকমভাবেই সারাদিনে পড়িয়ে আমার দিনটা চলে যায়। সকালে 3টে আর বিকেলে টোটাল 4টা থাকে, মানে পার্সোনাল 3টে, আবার বাড়িতে এসে একটা, টোটাল 4টে পড়ানো হয়। তো এরকমভাবে পড়িয়ে পড়িয়ে আমার দিনটা চলে যায়। তো এখন খাওয়া দাওয়া করে রুমে এসেছি। তো চলো, গুড নাইট সবাইকে।
আর এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। আজকের মতো টাটা।